আমি কালকে পেহেলগামের ঘটনাটা রাত 10টার সময় জানতে পারি। আর আমি একটা জিনিসই রিয়েলাইজ করি তখন, যে কেউ একজন আমাকে বলেছিল 2024-এ যে 2025টা খুব বাজে যেতে চলেছে, খুব বাজে যেতে চলেছে সবার জন্য। সেটা আমি রিয়েলাইজ করতে পারলাম। এটা 4টে মাস চলছে এই বছরের, এখনো ডিসেম্বর বাকি আছে। কি কি হতে চলেছে আমরা জাস্ট কল্পনা করতে পারছি না, আমরা জাস্ট ভাবতে পারছি না। যা যা হয়ে চলেছে এগুলো আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি এরকম কিছু হবে। হিন্দু বলে দোষ, হিন্দু ধর্মটাকে কেউ পায়ের তলায় পিষিয়ে দিচ্ছে। আমরা জাস্ট হোপলেস হেল্পলেস হয়ে ঘরে পড়ে আছি। আর মাঝে মধ্যে যখন খবর চালাচ্ছি তখন মাথায় হাত পড়ে যাচ্ছে বাবা মায়ের। তারা কতটা এক্সাইটমেন্ট নিয়ে ঘুরতে গেছিল ফ্যামিলিকে নিয়ে, কেউ কেউ নতুন জীবন শুরু করে হানিমুনে গেছিল। আর কি হলো? সবটা শেষ হয়ে গেল, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। শুধু দোষটা কি ছিল? তারা হিন্দু ছিল বলে। শুনলাম নাকি ওই টেররিস্টগুলোকে শুট করা হয়েছে। কিন্তু যেই প্রাণগুলো চলে গেছে সেই প্রাণগুলো তো আর ফিরে আসবে না, তাই না? এখনো সময় আছে, চোখটা খুলে দেখো একটু, কোনটা ঠিক কোনটা ভুল সেটা দেখো। একটা মূর্খের মতন মানুষ হাতে মাইক নিয়ে ভুলভাল বকছে, সেগুলোকে হজম করে হাততালি দিচ্ছ। করো না প্লিজ। পুরো দেশটা, এই ওয়েস্ট বেঙ্গলটা পুরো শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। আচ্ছা, আমাদের হিন্দুদের সেফটি কোথায়? কোথায়? তুমি হিন্দু ধর্ম, তাহলে তুমি বাড়ি ছেড়ে দাও। তুমি হিন্দু ধর্ম, তাহলে তুমি চাকরি ছেড়ে দাও। যারা আজ হিন্দু ধর্মের মানুষদের উপর অত্যাচার করছে তাদেরকে কেউ আঁচলে বেঁধে ঘুরছে, আবার সেগুলোকে অনেকে অ্যাপ্রিসিয়েট করছে। বেশিরভাগ মানুষই অ্যাপ্রিসিয়েট করছে, তাই না? করে যাও, যত ইচ্ছা করে যাও। এর শেষ তো একদিন হবে। রামায়ণ মহাভারত এমনি এমনি তৈরি হয়নি, ওটা কোনো গল্প কথা নয়। হিন্দু ধর্মের মানুষদের উপর এত অত্যাচার মেনে নেবে তো ভগবান?